আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাটাই করি, যেন মালিক আপনাদেরকে ভালো রাখে সবসময় সর্বদা। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেই ভিডিওর মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ কিছু কথা। তো যে আজকের যে প্রতিবেদন, সে প্রতিবেদনের মেয়েটার নাম হচ্ছে তিশা। সে নাকি খুব মধ্যবিত্ত পরিবারের চাইতেও খারাপ একটা ফ্যামিলির মেয়ে। সে মাদ্রাসায় লেখাপড়া করে এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, এবং সে কোনো খারাপ ছেলেদের সাথে কোনো আড্ডা দেয় না, এবং কি কোনো ছেলেদের সাথে আজ পর্যন্ত সে কথা বলে নাই। সে দাবি করতেছে কোনো ছেলেদের সাথে সে আজ পর্যন্ত কথা বলে নাই, তবে তার এখনও বিয়ে হচ্ছে না যৌতুকের কারণে। ছেলেরা নাকি সৌন্দর্যের চাইতে, ভালো মেয়ের চাইতে টাকাকে প্রাধান্য দেয় বেশি। আমার যে প্রিয় ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা চাইলে কিন্তু এই মেয়েটাকে বিয়ে করতে পারেন। এই মেয়েটা মাসাল্লাহ দেখতে যেমন সুন্দরী, তেমন উঁচা লম্বা, বডি ফিগার এবং কথাবার্তা আচার আচরণ দ্বারা মাসাল্লাহ খুবই সুন্দর। তবে আপনাদের একটা কথা মনে রাখবেন, আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, যে আসলে দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়েদের ছলনা কিন্তু হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন, কেননা দেহ ব্যবসায়ী মেয়ে টাকা নিয়ে কখনো কাস্টমারদেরকে ধোকা দিবে না, কেননা সে আজকে যদি ধোকা দেয় কালকে সে কাস্টমার পাবে না। কিন্তু মন ব্যবসায়ী যে মেয়েগুলো আছে, সেই মেয়েগুলো কিন্তু তারা নতুন নতুন মানুষ রটানোর চিন্তা ভাবনা করে, নতুন নতুন মুরগি খোঁজার চিন্তা ভাবনা করে। একটা প্রতিবেদনে যদি একটা মেয়ে একটা ছেলে পটাইতে পারে, তাহলেই সে লালে লাল। কেননা প্রবাসী যে ভাইয়েরা আছেন, বিশেষ করে সে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওগুলো বানানো হয়। যে চিটিংবাজ বাটপার ইউটিউবারগুলো এই ভিডিওগুলো আপলোড দেয় বা এই ভিডিওগুলো বানাতে সাহায্য করে, তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। কেননা এই চিটিংবাজির মধ্যে কিন্তু যে ইউটিউবারগুলো আছে, ওরাও কিন্তু মারাত্মক একটা ভূমিকা পালন করে। এই মেয়েদেরকে দিয়ে ভিডিও করানোর মূল নায়ক কিন্তু, ভিলেন কিন্তু হচ্ছে এই যে ইউটিউবার। কেননা মেয়েদের এতটা জ্ঞান এখনো হয় না যে আসলে এরকম প্রতারণা, নতুন নতুন প্রতারণা করবে। হয়তো তারা ছলনাময়ী, আমি মানতেছি তারা ছলনাময়ী, কিন্তু এরকম ব্রেন্ট হিটলারি বুদ্ধি আসলে কোনো মেয়ের মাথায় আসে না। শুধু একমাত্র এই যে ইউটিউবার, দালাল ইউটিউবারগুলো, তারাই কিন্তু এই মেয়েদেরকে দিয়ে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করায়। এবং কি একটা মেয়েকে যদি 500 টাকা দিয়ে একটা প্রতিবেদন করে, তাহলে সেই প্রতিবেদন দিয়ে যদি আপনি 50টা কথা বলে একটা মেয়ে, তাহলে সেই 50টা কথার মধ্যে কোন কথাটা যে সত্য কথা বলছে মেয়েটা, সেটা আপনি খুঁজে পাবেন না। কেননা আমরা যখন মুভি দেখি, সেই মুভির কিন্তু একটা পরিচালক আছে, এবং একটা সেই পরিচালকটাই কিন্তু সব কিছু বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। ঠিক তেমনি যে ক্যামেরার পিছনে যে ইউটিউবার আছে, সে কিন্তু প্রত্যেকটা মেয়েকে শিখিয়ে দেয়, এবং ওদের কিন্তু একটা চক্র আছে। ওরা যে একজন দুইজন, বিষয়টা কিন্তু এমন না। এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা যে একজন দুইজন মেয়েকে দিয়ে করায়, কিন্তু এটা কিন্তু বিষয় না, এমন না। ওরা কিন্তু শতে শতে মেয়ে ওরা কিন্তু ভাড়া করে আনে, শত শত মেয়ে দিয়ে প্রতিবেদন করে। আপনি চাইলে বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে, ফেসবুক পেজগুলো আছে, তাদের যে আসলে ড্যাশবোর্ড, সেখানে গিয়ে দেখবেন যে আসলে ওরা লিখে রাখছে যে বাংলাদেশ খুব দরিদ্র একটা দেশ, বাংলাদেশ খুব ছোট একটা দেশ, এবং কি বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু কম শিক্ষিত। এবং আমরা সবসময় দেশের বিভিন্ন জায়গায় ঘুরে গরিব অসহায় যে মানুষগুলো আছে তাদের প্রতিবেদন করি। কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলগুলো বা ফেসবুক পেজগুলো ঘাটলে দেখবেন শুধুমাত্র মেয়েদের প্রতিবেদন আছে, ছেলেদের কোনো প্রতিবেদন নাই, এবং কি যারা আপনার খুবই অসহায় মানুষ তাদের কোনো প্রতিবেদন নাই। শুধুমাত্র যেই মেয়েগুলো, শুধুমাত্র মেয়েদের, এবং মেয়েগুলো কেমন আপনার 20 থেকে 30 যে বয়স এই মেয়েগুলোর, কিংবা 30 থেকে 35 এই বয়সের যে মেয়েগুলো, এই মেয়েগুলোকে দিয়ে কিন্তু ওরা প্রতিবেদন করা। এবং কি এই প্রতিবেদনগুলো বিভিন্ন আপনার যে প্রবাস ভাইয়েরা আছে, যে প্রবাসে যে ভাইয়েরা আছেন, সেই প্রবাস জীবনে আপনার ওই আরব কান্ট্রি বলেন আর বিভিন্ন যেই দেশগুলো বলেন, সেই দেশগুলোর লোকেশন দেওয়া হয়, যেন ইউটিউব ওই দেশগুলোতে আপনার প্রতিবেদনগুলো একটু বেশি দেখায়। এই জন্য আপনার প্রবাসী ভাইয়েরাও দেখতেছেন, এবং প্রবাসী ভাইরা দেখে দেখে এই সমস্ত মেয়েদের সাথে আপনার কথা বলতেছেন আর ফাঁদে পড়তেছেন। তো আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করবেন, অল্প কষ্টে অল্প কষ্টে যেই জিনিস পাওয়া যায়, সেই জিনিস বেশি দিন থাকে না। অল্প কষ্টে যেই সাফল্যটা পাওয়া যায়, সেই সাফল্য দীর্ঘস্থায়ী কখনো হয় না, সেই সাফল্য বেশি দিন থাকে না। আপনারা একটা কথা মনে রাখবেন। তো আপনারা সবসময় চাইবেন, আপনারা ততক্ষণ পর্যন্ত প্রিয় প্রবাসী ভাইরা আপনারা ভালো থাকতে পারবেন, যতক্ষণ পর্যন্ত না এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা থেকে দূরে থাকবেন। কেননা এই সমস্ত মেয়েগুলো ভালো না, ওরা
সবসময় মানুষকে ঠকানোর চিন্তা করে, কখনো ওরা মানুষের উপকার করার চিন্তা করে না। এবং যে ইউটিউবারগুলো আছে তারাও কিন্তু মানুষকে ঠকানোর চিন্তা করে। আজ পর্যন্ত আমি কোনো ইউটিউবারকে পাই নাই, যদি কখনো কোনো ইউটিউবারকে আমি ধরতে পারি নিশ্চয়ই আমি আইনের আওতায় আনবো, আমি সাইবার ক্রাইমে মামলা করব ওদের নামে। যদি কখনো কোনো ইউটিউবার দেখা আমি পাই কিংবা কোনো ইউটিউবারের কাছাকাছি আমি যেতে পারি ইনশাল্লাহ। তো যাকে এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আসলে সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। তবে প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না, এবং কি আপনাদের মতামত আমি চাই এই ভিডিওটি কেমন হলো। আর একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবেন, এবং কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো